আজকে ফুটবল অ্যাসোসিয়েশনের একটা স্মরণীয় দিন, যে আজকের এই দিনে আমাদের এই শহরের পৌরপিতা মাননীয় দীপক মজুমদার মহোদয় আমাদের লাইফ মেম্বার হয়েছেন জাস্টিস সুরেন্দ্রনাথ মহোদয় রয়েছেন, আইজি পুলিশের কৃষ্ণেন্দ্রবাবু উনিও হয়েছেন, অন্যতম সিনিয়র অ্যাডভোকেট সঞ্জীব দত্ত চৌধুরী মহোদয় হয়েছেন, অনেক বিশিষ্ট লোকেরা, আমি সবার নাম বলতে পারছি না, অনেক বিশিষ্ট লোকেরা খেলার প্রতি, বিশেষ করে ফুটবলের প্রতি যে আগ্রহ দেখিয়েছে, এরকম 80 জনকে আমরা লাইফ মেম্বার আজীবন সদস্যপদ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন দিয়েছে। 2024-25 সালে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে 80 জনকে। এর 20 বছর আগে নেওয়া হয়েছিল 300 জনকে। আজকে ত্রিপুরা ফুটবল পরিবর্তনের পর ত্রিপুরা ফুটবল খেলার জগতে একটা নতুন দিশা দেখিয়েছে। আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন খেলার মাঠের লোক, ওনার সাহায্যে, ওনার পরামর্শে ত্রিপুরা ফুটবল একদম এখন গ্রাম স্তরে চলে গেছে, জনজাতিদের মধ্যে চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীও বেশ কয়েকটা, আমি দেখেছি যে জোড়াবাড়ি থেকে শুরু করে কুমারঘাট পর্যন্ত বেশ কিছু ফুটবল টুর্নামেন্টে উনি নিজে উপস্থিত হয়েছে। উনি দেখেছেন ফুটবলের কি আগ্রহ আমাদের এই রাজ্যে রয়েছে, এবং এটা আমরা করতে পেরেছি একটা মাত্র কারণ, সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবসময় বলতেন যে খেলার মাঠ নিয়ে যাতে কোনো রাজনীতি না হয়। খেলার মাঠ একটা সময় চলতো, একটা, আমি এখানে নাম বলতে চাই না, একটা দলের নির্দেশে চলতো। একটা সময় খেলার মাঠের কি অবস্থা ছিল, এখানে পৌরপিতা মহোদয় রয়েছেন, ওনারা বলতে পারবেন। এখন খেলার মাঠ সম্পূর্ণ রাজনীতি মুক্ত। যারা যারা খেলার সাথে যুক্ত হতে চাইছেন এবং যারা যারা ফুটবল নিয়ে আগ্রহ দেখাচ্ছে, আমরা জানি যে এই রাজ্যের নেশাকে সম্পূর্ণ মুক্ত করতে হলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, একমাত্র হাতিয়ার হলো খেলা, বিশেষ করে ফুটবল। কারণ এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করেছেন, নেশা মুক্ত ত্রিপুরার কথা ঘোষণা করেছেন বারবার। সেই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কাজ করে চলেছে, এবং গ্রাম স্তরে ফুটবলকে নিয়ে যেতে আমরা সক্ষম হয়েছি। আজকে আপনারা দেখবেন জনজাতি এলাকাতে যান, গ্রাম স্তরে যান, সাব ডিভিশন ওয়াইজ যান, জেলা স্তরে যান, সব জায়গাতে দেখবেন ফুটবল খেলা হচ্ছে। রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী আমাদের নিয়ে একাধিকবার বৈঠক করেছেন, উনি বারবার গুরুত্ব দিচ্ছেন জেলা স্তরে, মহকুমা স্তরে খেলাকে নিয়ে যাওয়ার জন্য। নিজে ফুটবল নিয়ে উনি বিশেষ একটা আগ্রহ, উনি সবসময় আমাদের এখানে আমাদের দেখাচ্ছেন।